আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটা এক্সেপশনাল প্রবলেম দেখব। সেটা হচ্ছে যে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হতে পারি। এক্সেপশন কেন এটা আমরা ক্যালকুলেশন তখন দেখব। এবং এই মেথডটা দেখলে এই ধরনের ক্যালকুলেশনের ইভেন পরবর্তীতে আমরা যে ধরনের কনভার্সন দেখব সব একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইভেন এইটাই সবচেয়ে টাফ বলবো না, সবচেয়ে এক্সেপশন। এরপর আর এরকম কোন এক্সেপশন প্রবলেম বা কনভার্সন নাই। সো আমি ইনশাআল্লাহ এক্সপ্লেইন করার ট্রাই করবো। সো লেটস স্টার্ট। তো প্রথমে তেমন কিছু নাই, প্রথমে আমরা শুরু করি। আগে আমরা এই পার্টটা করবো, এই পার্টটা, ঠিক আছে? ফাইন। তাহলে ব্ল্যাক পেন নিই। এখন 38, রাইট? আমরা জানি যে যখন আমরা যে কোনো ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট হতে চাই, সেক্ষেত্রে আমরা ভাগ করে করে সামনে আগাই। তাহলে 38 আছে আমার কাছে, রাইট? 38, এটাকে আমি ভাগ করবো। কাকে দিয়ে ভাগ করবো? যেই নাম্বার সিস্টেমে আমি যেতে চাই। তো আমি যেতে চাইছি যেটাতে, বাইনারিতে। সো বাইনারি বেস কত? 2। সো 2 দিয়ে ভাগ করবো। এখন এটা 2 দিয়ে ভাগ করলে কত আসে? 38 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 19 আসে, রাইট? 19। তাহলে ভাগশেষ কত? 0। যেহেতু রাউন্ড ফিগার আসছে, দশমিক আসে নাই, সো আমি আবার 2 দিয়ে ভাগ করবো। এই 2 দিয়ে ভাগ করলে আমার আসবে 9.5। সো আমার 9 যেটা, সেটা হচ্ছে আমার ভাগফল। আর 0.5 ইন্টু 2 যেটা, সেটা হচ্ছে আমার ভাগশেষ, সেটা কিনা 1। আবার এটাকে যদি আমি ভাগ করি 2 দিয়ে, সেক্ষেত্রে সো 9 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4.5। সো এখানে 4টা হচ্ছে ভাগফল, আর 5 ইন্টু 2 যেটা, সেটা হচ্ছে আমার ভাগশেষ, সরি 1। আবার 2 দিয়ে ভাগ করবো, এখানে 2 আসবে, এখানে আসবে 0। আবার যখন 2 দিয়ে ভাগ করবো, এখানে আসবে 1, এখানে আসবে 0। এন্ড লাস্টলি এখানে যখন 2 দিয়ে ভাগ করবো, তখন আমার 0, আর মানে অ্যান্সারটা আসবে 0.5। তারপর আমার কাজ হচ্ছে এমবিএস এবং এমএসবি এবং এলএসবি কে ডিফাইন করা। এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি। আমি এমএসবি থেকে এলএসবি দিকে এই ডিজিটগুলো লিখবো। সো আমার আসলে এই পার্টের জন্য আমার যে অ্যান্সারটা আসবে, আমি একসাথে লিখবো অ্যান্সারটা। আমার এই পার্টটা শেষ, এই পার্টটা শেষ। হ্যাঁ, এই পার্টটা শেষ, রাইট? হ্যাঁ, এই পার্টটা শেষ। ওকে, এবার হচ্ছে এই পার্টটা, বুঝছেন? এই পার্টটা আমি পাশাপাশি লিখি। তো যেহেতু দশমিক পার্ট, তাহলে আমি এখানে গুণ করে করে আগাবো। সো ইন্টু কি দিয়ে গুণ করব? কি ব্যাখ্যা? আমি যেই নাম্বার সিস্টেমে কনভার্ট হতে চাই, ওই নাম্বার সিস্টেমে বেস দিয়ে গুণ করবো। সো 2 দিয়ে গুণ করবো। সো এখন যেটা আসবে, এটাকে, এটা অ্যান্সারটা আসবে, আমি ভুল করছি, সরি, এটা হবে 0.05, সরি, .05। তো এটা অ্যান্সারটা যেটা আসবে, সেটা হচ্ছে যে 0.05 into 2, that means 0.1, I mean 0.1। তো এখানে আসলে কোনো পূর্ণ সংখ্যা নাই, দ্যাটস ওয়াই আমি এখানে লিখবো পূর্ণ সংখ্যা, এখানে লিখবো হচ্ছে যেমন ভগ্নাংশটা সেটা। সো পূর্ণ সংখ্যা আসতেছে 0, ভগ্নাংশ আসতেছে 0.1। এটাকে আবার যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে, সেটা হচ্ছে যে 0.1 into 2, দ্যাট মিনস 0.2। 0.2, এখানে ঠিক সেম কথা, 0.2। পূর্ণ সংখ্যা কত? 0। সো 0, আর আমার ভগ্নাংশ যেটা, সেটা 0.2 বা ফ্র্যাকশন পার্টটা। আবার সরি, এখানে আবার 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হলে আবার এখানে 0.4 আসবে, এখানে 0, এখানে আবার 2 দিয়ে গুণ হবে, এটা হবে 0.8। এখানে আবার সেম কাজ, এখানে আবার 0. সো এটা আসবে 1.6। তাহলে এখন আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 1, আর ফ্র্যাকশন পার্টটা 0.6, রাইট? এখন এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, আবার যেহেতু আমার এখন 0 আসে নাই, আমার এই ফ্র্যাকশন পার্টটা 0 আনতে হবে, কারণ 0 আসে নাই। সো আবার আমি এখানে গুণ করলাম।
সো এখানে আসবে 1.2, মানে 6 দুগুণে 12 তো, তাহলে অ্যান্সার আসবে 1.2। আর এখানে ভাগ পূর্ণ সংখ্যা 1, 0.2টা হচ্ছে ফ্র্যাকশন পার্টটা, এটাকে আবার দ্বিগুণ করো। তাহলে খেয়াল করছেন এই যে 0.2 ইন্টু 2, এই কাজটা আমি এখানেও করছি, এখানে, এবং এই কাজটা করে আমি এখানে আসছি। তার মানে হচ্ছে যে আপনি আবার যদি এই কাজটাই করেন, আবার দেখবেন 0.4 আসবে, মানে এটা আসবে, এটাকে আবার গুণ করলে 0.8 আসবে, এটাকে আবার গুণ করলে 1.6 আসবে। এভাবে করে করে আপনি যতবারই করবেন দেখবেন যে একই জিনিস ঘুরে 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 ফিরে আসতেছে, ঠিক আছে। তার মানে জিনিসটা হচ্ছে যে এটা আসলে শেষ নাই। হ্যাঁ, তো এই ধরনের কেসে যখন আপনার কখনো 0 আসবে না বা আসতেছে না, তখন হচ্ছে যে আমরা কি করবো, এভাবে লিখে দিব অ্যান্সারটা। এই শুধুমাত্র এই পার্টের জন্য, আমার ফ্র্যাকশন পার্টের জন্য অ্যান্সারটা হবে এরকম যে পয়েন্ট, তার আগে আমি ডিফাইন করতে হবে কোনটা এলএসবি কোনটা এমএসবি। এখানে আমার এমএসবি হচ্ছে এইটা, উল্টাটা, এখানে যেটা এমএসবি এখানে নিচেরটা এমএসবি, এখানে নিচেরটা এলএসবি, মানে উল্টাটা একটা মনে রাখবেন। তাহলে আমার এখানে উপরে ছিল কি এলএসবি, আমার উপরে থাকবে এমএসবি, আর এখানে নিচে ছিল এমএসবি, এখন নিচে থাকবে এলএসবি। বা একটা বুঝতে পারলে আরেকটা উল্টা বোঝা যায়। সো এটা আমি যদি এখন লিখি তাহলে দেখবেন এই যে এটা, তাহলে আমরা লিখবো যে 0 0 0 0, তাহলে এখানে 0.00001 1 1 1। তাহলে আমার এই পার্টের জন্য, মানে এই ফ্র্যাকশন যে পার্টটা আছে, এই ফ্র্যাকশন পার্টের জন্য আমার অ্যান্সার আসতেছে এরকম। কিন্তু এটা কিন্তু এখানে শেষ না, এখানে 0 আসছে, 0 কিন্তু আসে নাই, এটা চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দ্যাটস ওয়াই আমি এখানে ডট ডট দিয়ে যাবো, মানে কন্টিনিউয়াসলি চলবে বোঝাচ্ছে আর কি। এটা কোন নাম্বার সিস্টেম, বাইনারি, সো 2। আলটিমেটলি আমি আমার এই যে পার্টটা, এই পার্ট যেটা, এখানে আমার রেজাল্ট কত আসছে, এখানে আমার রেজাল্ট আসছে 1 0 0 1 1 0 বাইনারি। এখন আমি এই দুটাকে কম্বাইন করে যদি লিখি, আলটিমেটলি আমার যে রেজাল্ট সেটা আসবে হচ্ছে এরকম। আমার অ্যান্সারটা এরকম আসবে যে 38.05, আর ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 1 0 0 1 1 0 পয়েন্ট, এই পার্টটা 0 0 0 0 1 1, এবং কন্টিনিউয়াসলি চলতে থাকবে বিষয়টা 2, শেষ। এটি হচ্ছে এক্সেপশন। এখানে এক্সেপশনের বিষয় কোনটা ছিল আমি আসলে ধরে ফেলছি, সেটা হচ্ছে যে আমার এখানে এই দশমিক পার্টটা ডেফিনিট না, ইনডেফিনিট, অনেকগুলো হতে পারে। এই বিষয়টা পরীক্ষা হলে আমাদের ঝামেলা করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন বুঝবো যে এখানে আসলে ইনডেফিনিটলি হবে। তো বুঝার সিস্টেম হচ্ছে, আমরা ক্যালকুলেশন করতে করতে যদি দেখি যে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আমি যে অপারেশনটা আগে করছি সেই অপারেশনটা আমাকে আবার করতে হচ্ছে, তার মানে হচ্ছে যে সেম প্রসিডিউর, মানে সেম ক্যালকুলেশন গুলো আবার রিপিট হবে। তার রিপিট হওয়া মানে কি, এই সিচুয়েশন ক্রিয়েট হবে, মানে ক্যালকুলেশন চলতেই থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখানে এই 6-7টা করে রেখে দিব। তো এরপরে ডট ডট দিতে হয় মাস্ট, কারণ ডট ডট না দিলে বোঝায় যে বিষয়টা এখানে শেষ, বাট এখানে টুইস্ট, শেষ হয় নাই, হবে না শেষ, ঠিক আছে কিনা, এটা বোঝা দিতে হবে। সো আশা করি এতটুকু ক্লিয়ার। সো এটাই ছিল সবচেয়ে এক্সেপশনাল ম্যাথ, সবচেয়ে মানে একটু বলার মতো ম্যাথ, এছাড়া তেমন কোনো কনভার্সনের ঝামেলা নাই। এবং এই ধরনের এক্সেপশন অন্য যেগুলো আছে আমাদের বাকি কনভার্সন, ওখানেও হইতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ।